আসসালামু আলাইকুম ভিউয়ার্স। গতকালকে যেহেতু প্রথম সেহরি ছিল, তাই হচ্ছে সেহরি উপলক্ষে আম্মু স্পেশালভাবে রান্না করলো এই মুরগি চিকেন কষা। এটা কিন্তু দেশি মুরগি, আর দেশি মুরগি খেতে আমার আব্বু বেশি ভালোবাসে, তাই হচ্ছে দেশি মুরগি রান্না করলো আম্মু। এবার চলা যাক রান্নার মধ্যে। আম্মু প্রথমে ফ্রাই প্যানে তেল নিয়ে নিল। তেল গরম হয়ে গেলে সেখানে দিয়ে দিব এলাচ, লবঙ্গ, দারচিনি, তারপর হচ্ছে তেজপাতা। অন্য একটা বাটিতে পেঁয়াজ বাটা, মরিচ বাটা, কাঁচামরিচ বাটা, টমেটো বাটা, তারপর হচ্ছে মশলা বাটা আর হচ্ছে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ি নিয়ে নিয়েছে আম্মু। তারপর তেলের মধ্যে সেই সব মশলা একসাথে দিয়ে দিবে। মশলাগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে, যাতে মশলাগুলো ভালো করে কষে যায়। আম্মু একদম মাখো মাখোভাবে বানাবে, তাই হচ্ছে বেশি করে মশলা দিয়েছে। তারপর দিয়ে দিল সামান্য পরিমাণ পানি, যাতে মশলাগুলো পুড়ে না যায়। তারপর আম্মু এক টুকরো পোলাও পাতাও দিয়ে দিল। পোলাও পাতা দিয়ে ঢাকনা দিয়েছে, যাতে মশলাগুলো ভালোভাবে কষে যায়। কিছুক্ষণ পর চেক করে নিল মশলাগুলো একদম ভালো করে কষে গেছে। দেখেন তেলগুলো আলাদা হয়ে গেছে এবং ছাড়া ছাড়া টাইপের হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিবে আগে থেকে নুন হলুদ দিয়ে মেখে রাখা চিকেনগুলোকে আগে থেকে নুন হলুদ দিয়ে মেখে রেখেছে, যাতে নুনগুলো চিকেনের ভিতরে ঢুকে যায়। যেহেতু এখানে নুন দিয়েছিল, তাই হচ্ছে আম্মু আর এক্সট্রা নুন ব্যবহার করে নাই। রান্নার শেষে আপনারা টেস্ট করে দেখবেন, যদি নুন কম মনে হয় তাহলে আবার নুন দিবেন, আর যদি ঠিকঠাক থাকে তাহলে ঠিক আছে। চিকেন দিয়ে ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে দিবে, যাতে চিকেনগুলো সেদ্ধ হয়ে যায়। এগুলো যেহেতু দেশি মুরগি, তাই চিকেনগুলো সিদ্ধ হতে একটু বেশি সময় লাগছে। আর দেখেন চিকেন থেকে কতগুলো পানি বের হয়েছে। এগুলো সব কিন্তু চিকেন থেকে বের হয়েছে, আম্মা এক্সট্রা করে কোনো পানি দেয় নাই। চিকেনগুলোকে আবারও নেড়েচেড়ে ঢাকনা দিয়ে দিল, যাতে চিকেনগুলো একদমই রান্না হয়ে যায়। আল্লাহ হাফেজ। চিকেনগুলো ভালো করে রান্না হয়ে গেলে সেখানে দিয়ে দিব উপর থেকে বেশ কিছু পরিমাণ ধনেপাতা কুচি। দেখেন চিকেনের কালারটা অনেক সুন্দর লাগছে, তাই না? ধনেপাতা দেওয়ার পর আম্মু সামান্য পরিমাণ নেড়ে চেড়ে দিয়েছে, যাতে ধনেপাতাগুলো ভালো করে পুরো তরকারিতে ছড়িয়ে পড়ে। আবারও ঢাকনা দিয়ে দিবে। এই তো শেষ আমাদের রান্না। আল্লাহ হাফেজ।